আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। একটা বছর শেষ হয়ে যখন আরও একটা বছরে একেবারে শেষ ভাগে আমরা চলে এসেছি, তখন ঘুরে ফিরে আরও একবার হতাশা নিয়ে কিন্তু বার্সাকে কেন্দ্র করে অনেকের আলোচনা করতে হচ্ছে। যদিও আমি এখানে ক্লিয়ার কাটভাবে একটা মেসেজ রেখে যেতে চাই, হানসি ফ্লিকের এই দলটার উপর, ইয়াংস্টারদের উপর, ওভারঅল এই প্রসেস বা সিস্টেমটার উপর আমার আস্থা ছিল, আস্থা আছে। আমার কাছে এই সিজনটা একেবারে ট্রফি একটার পর একটা দিয়ে বার্সা শেষ করবে ব্যাপারটা এমন নয়। একটা প্রসেসের রেজাল্টটা আসলে কি হয় সেটা আমি আগামী সিজনে অনেক বেশি করে জাজ করার চেষ্টা করব। তবে তারপরেও যখন বার্সা জয়ের মধ্যে থাকে না, যখন ট্রফি রেসে পিছিয়ে যায়, তখন আপনার ওই হতাশা আসাটাই স্বাভাবিক। কিছু কিছু জায়গা থেকে বার্সার সমস্যা একেবারেই যাচ্ছে না। যেমন ডিফেন্সে বার্সার নতুন নতুন প্লেয়ার দরকার, ডিফেন্সটাকে অনেক বেশি শক্তিশালী করা উচিত। এটা আমরা ম্যাচের পর ম্যাচ দেখছি। নতুন করে অ্যাটাকটাকে কেন্দ্র করে আরও একবার চিন্তা করতে হবে যে অ্যাটাক লাইন হানসি ফ্লিকের অধীনে প্রথম 10-15টা ম্যাচে বার্সার সবচেয়ে বড় শক্তির জায়গা ছিল, সেটা এই মুহূর্তে সবচেয়ে বড় একটা দুশ্চিন্তার জায়গাও কিন্তু হয়ে যাচ্ছে, কারণ যথেষ্ট পরিমাণ বিকল্প নেই। লেভানডফস্কি যেভাবে গুরুত্বপূর্ণ চান্সেসগুলো মিস করেছেন, সে জায়গা থেকে তাকে রিপ্লেস করার মতো আরও একটা হাই প্রোফাইল সেন্টার ফরওয়ার্ড দরকার আছে কিনা সেটা নিয়ে লম্বা সময় ধরে কিন্তু কানাঘুষা চলছে। তবে এত কিছুর ভিড়ে আমি আরও একটা জায়গায় ফোকাস করতে চাই। আমি আরও একবার ফ্র্যাঙ্কি ডিয়ং এই প্লেয়ারটা সম্পর্কে চলে আসতে চাই, কারণ ফ্র্যাঙ্কি ডিয়ং সম্পর্কে যে পরিমাণ আলোচনা চলছে এবং আমার কাছে বার্সার সবচেয়ে বিরক্তিকর বেশ কয়েকটা ফ্যাক্টরের মধ্যে এই জিনিসটাকে অনেক বেশি বলে সাম্প্রতিক সময় মনে হয়, সেটা হচ্ছে কোনো একজন নির্দিষ্ট ফুটবলারকে অফলোড করতে না পারা, তাকে কেন্দ্র করে এত এত আলোচনা করা, দিন শেষে তাকে না দলের সাথে সেভাবে রাখতে পারা, সেভাবে অ্যাডজাস্ট করে তার সবচেয়ে বেস্টটা বের করে আনতে পারা, না তাকে সেল করতে পারা। দেখুন, ব্যক্তিগতভাবে আমি ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের একজন বড় ফ্যান এবং ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের খেলা আমার অনেক ভালো লাগে। তবে একই সঙ্গে এই জিনিসটাও যারা আসলে বার্সার ফুটবল অনেক লম্বা সময় ধরে দেখছেন তারা জানেন যে ফ্র্যাঙ্কি ডিয়ং যে পরিমাণ স্যালারি নেন কিংবা এখনও যে পরিমাণ স্যালারি বকেয়া বাবদ তিনি বার্সার কাছ থেকে পাবেন, বার্সার বর্তমান ইকোনমিক টার্ময়েলের মধ্যে এই ফ্র্যাঙ্কি ডিয়ংকে কেন্দ্র করে অনেকবারই তাকে বিক্রি করা উচিত এমন কথাবার্তা বলা হয়েছে। এর পেছনে একটা বড় কারণ ছিল ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের সঙ্গে বার্তোমিও বোর্ড তিনি যখন বার্সাতে এসেছিলেন যে চুক্তিটা করেছিল এবং সেই চুক্তি অনুযায়ী যে হারে তার বেতনটা প্রত্যেক সিজনে বেড়ে চলেছে, সেটা ওই সময়টাতে হয়তোবা বার্সার জন্য বড় চিন্তার কারণ ছিল না। তবে পরবর্তীতে লাপোর্তা বোর্ডের অধীনে এটা একেবারে মাথা ছাড়া দেওয়া একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র লাপোর্তা বোর্ডকে কাঠগড়ায় দাঁড় করাবেন না, এর আগে বার্তোমেও বোর্ড আসলে কি করে গিয়েছে, প্লেয়ারদের স্যালারিকে কেন্দ্র করে কিভাবে একটা ক্লাবের একেবারে ইকোনমিক স্ট্রাকচারটা ধ্বংস করে গিয়েছে, সেই জিনিসটা অর্থাৎ বার্তোমেওর কথাও কিন্তু আপনাদের মনে রাখা উচিত। এখন আমি এই জিনিসটা মানি, যদি শেষ পর্যন্ত বার্সেলোনা স্যালারি সংক্রান্ত ব্যাপারে ভবিষ্যতের প্ল্যানে একাধিক প্লেয়ারকে অ্যাকোমোডেট করতে পারবে এমন একটা চিন্তা থেকে ফ্র্যাঙ্কি ডিয়ংকে সেল করতে চায়, তাহলে বার্সার উচিত আসলে সেল করা। গত 2 বছর ধরে এই কথাটা শুনছি, প্রত্যেকটা ট্রান্সফার উইন্ডো আসলে শুনছি যে ফ্র্যাঙ্কি ডিয়ংকে সেল করা হবে। যখন সেল করার ব্যাপারে অনেক কার্যক্রম শুরু হয়, তখন আসলে প্রপার সুইটার খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ কোন ক্লাবটা তাকে কিনবে এবং কিনে আসলে বার্সা যে অ্যামাউন্টটা চাচ্ছে সে তার ধারে কাছেও কোনো একটা অ্যামাউন্ট দেবে কিনা সেই টাইপের কোনো কথাবার্তা শোনা যায় না। যদি আসলে এখানে সেল করতেই হয়, ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের সঙ্গে বার্সার বোর্ডের একটা ফাইনাল মিটিং হওয়া উচিত এবং তারপরে যদি আসলে এখানে প্রপারলি বনিবনা না হয়, তাহলে ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের উচিত এখন তার ক্যারিয়ারটাকে অন্য একটাভাবে চিন্তা করা। কারণ এভাবে দিনের পর দিন যখনই আসলে ইনজুরি সংক্রান্ত ইস্যু হয় কিংবা পারফরমেন্সগুলো খারাপ যায়, ফ্র্যাঙ্কি ডিয়ং সেভাবে সেই সার্ভিসটুকু দিতে পারছেন না। এটা কিন্তু বা এই ট্যাগটা কিন্তু তার নিজের ক্যারিয়ারের জন্য খারাপ হচ্ছে। এমন বেশ কয়েকটা সিদ্ধান্ত বার্সার আছে, বেশ কয়েকজন প্লেয়ারকে কেন্দ্র করে প্রায় প্রত্যেকটা সময় দেখা যায় যারা অনেক বেশি করে টার্গেটেড হন যখন দলের অবস্থাটা খুব একটা বেশি ভালো নয়। ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের জন্য তাই এই ব্যাপারগুলো খুব প্রপারলি অ্যাসেস করে বার্সার সাথে সম্পর্কটা হয় একেবারে শক্তিশালী, না হলে একেবারে গাঁটছাড়াটা খুলে ফেলা উচিত। বার্সা বোর্ডেরও এখান থেকে আরও অনেক ম্যাচিউর বিহেভিয়ার আশা করছি। এই ছোট ছোট ইস্যুগুলো মাঠের ফুটবলে চলে আসে এবং তখন হানসি ফ্লিক, যিনি কিনা একটা সময় মনে হচ্ছিল যে ফ্র্যাঙ্কি ডিয়ংকে যথেষ্ট ব্যাকআপ করবেন, তিনিও কিন্তু একটা কনফিউশনে পড়েন এবং এই কনফিউশনটা শুধুমাত্র বার্সা ফ্যানদের মধ্যে নয়, বার্সার কোচ, বার্সার থিঙ্ক ট্যাঙ্ক, বার্সার ম্যানেজমেন্টের মধ্যেও দেখা যায়। আদিওস ভিস্কা এল বার্সা।